হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনার মাঝে হিউম্যান পাসপোর্ট নিয়ে কথা বলবো। এই প্রজেক্টটা কিন্তু খুবই বিগ এবং হয়তোবা রিসেন্টলি এটা শেষ হয়ে যাবে। আর এখান থেকে যদি এয়ারড্রপ পান তাহলে বিগ একটা এয়ারড্রপ পাইতে পারেন। তাদের 10 মিলিয়নের মতন ফান্ডিং আছে, বাট তাদের প্রজেক্টটা কিন্তু এর চাইতেও হিউজ। হ্যাঁ, কেন বললাম ওইটা বলি। এই প্রজেক্টের কাজ কি আগে ওইটা বলি, মানে ওইটা আপনাদের বিশ্লেষণ করি। তো এটা হইতাছে ইউনিক হিউম্যানিটি অ্যান্ড সিভিল ডিফেন্স। মানে এখানে আমরা তো বিভিন্ন এয়ারড্রপের মধ্যে কাজ করার জন্য, টেস্টনেটের মধ্যে কাজ করার জন্য ওয়ালেটের মাধ্যমে জয়েন করি না। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম এয়ারড্রপ ওয়ালেটের মধ্যে কিন্তু অনেকে মাল্টিপল ভাবে জয়েন করে, মানে যারা ফার্মিং করে। বাংলাদেশের লোক তো মানে 50টা অ্যাকাউন্ট 100টা অ্যাকাউন্ট খুলে শেষ, বাট যারা চাইনিজ আছে তারা কিন্তু 1,000 2,000 10,000 5,000 10,000 অ্যাকাউন্ট কিন্তু মানে এতগুলো অ্যাকাউন্ট দিয়ে একটা প্রজেক্টের মধ্যে জয়েন করে। হ্যাঁ, যেমন ওই যে বিভিন্ন টেস্টনেটের মধ্যে দেখেন না যে 1 মিলিয়ন ইউজার, 10 মিলিয়ন ইউজার, 100 মিলিয়ন ইউজার, এগুলো কিন্তু এরকম এক একজন 4-5 হাজার অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে। তো তাদের হয় কি, ওগুলা হইতাছে বলতে পারেন যে বট ওয়ালেট বা এরকম এরকম আর কি বলতে পারেন। বাট আমাদের যে ওয়ালেট আছে এটা যদি এই হিউম্যান পাসপোর্টের মধ্যে ভেরিফাই করা থাকে, মানে তাদের যে পোর্টাল আছে যে এটা, এখানে যদি ভেরিফাই করা থাকে তাহলে আমাদের ওই অ্যাড্রেসটা বা ওই ওয়ালেটটা একটা ইউনিক ওয়ালেট হিসেবে কিন্তু এখানে বলতে পারেন যে ব্লক চেনের মধ্যে আর কি কাউন্টেবল হবে। ওকে, বা যদি এক কথায় বলি, এই হিউম্যান পাসপোর্ট যে প্রজেক্টটা আছে এটার মাধ্যমে আপনাদের ওয়ালেটের একটা পরিচয় থাকবে এবং এটা আপনাদেরকে এই বিভিন্ন সিভিল থেকে বা ওই মাল্টিপল করলে যেই সিভিলটা পড়ে না, ব্যান হওয়ার যে চান্স, ওইটা থেকে একটু আর কি বাঁচাবে, মানে প্রোটেকশন দিবে, সিভিল প্রোটেকশন এরকম আর কি বলতে পারেন। বাট তাদের যে পোর্টাল আছে এখানে হচ্ছে মিনিমাম একটা স্কোর আছে, স্কোরের নাম হইতেছে ইউনিক হিউম্যানিটি স্কোর। তো এইখানে আমাদের মিনিমাম 20টার মতন এখানে স্কোর এখানে ইয়া মানে কি বলে কালেক্ট করে তারপরে এটা মেন করতে হবে, তাহলে আমরা যে ওয়ালেটের মাধ্যমে এটা করব না, ওই ওয়ালেটটা বলতে পারেন যে সিভিল প্রোটেক্টেড হয়ে গেল। সো আপনারা স্কোর কিভাবে এটা ভেরিফাই করবেন, এটা নিয়ে আপনারা ইউটিউবে সার্চ দেন যে হিউম্যান পাসপোর্ট এয়ারড্রপ বা এটা লিখে সার্চ করলেই দেখবেন যে অনেকগুলা ভিডিও চলে আসবে। এখানে বিস্তারিত বলবে যে অনেকগুলা টাস্ক আছে এখানে, যেমন টুইটার, লিঙ্কডইন, গুগল, তারপরে ডিসকর্ড, তারপর আরও কিছু আছে, তারপরে যেমন ইথেরিয়ামের যে এনএফটি, ইএনএস, এগুলা এখানে যদি থাকে আপনাদের ওয়ালেটের মধ্যে, দেন ওই ওয়ালেটটা আপনারা ভেরিফাই করে এখান থেকে পয়েন্ট নিতে পারবেন। আর এখান থেকে যখন 20 পয়েন্ট হয়ে যাবে, ওই ওয়ালেটটা এক কথায় যদি বলি তাহলে সিভিল প্রোটেক্টেড একটা ওয়ালেট হয়ে যাবে। এবং এইটা হইলে হবে কি, ওই যে ভিডিও শুরুতে বললাম না যে এক একটা প্রজেক্টের মধ্যে 5-10 হাজার ওয়ালেট দিয়ে অনেকে অ্যাকাউন্ট করে। তো ওদের তো মনে করেন ওগুলো বট অ্যাকাউন্ট বা বলতে পারেন যে ওরা ফার্মিং করে। বাট যদি আপনাদের ওয়ালেটটা এই হিউম্যান পাসপোর্টের মধ্যে ভেরিফাই থাকে, এখানে যদি ভেরিফাই থাকে তাহলে আপনার এটা বলতে পারেন যে রিয়েল অ্যাকাউন্ট, বা আপনার হচ্ছে রিয়েল পারসন, কোনো বট না বা এমনিতে কোনো ফার্মার না, আপনি হচ্ছেন একজন রিয়েল এয়ারডোপার। ওকে, তো এই আর কি, আশা করি বুঝতে পারছি যে এই যে প্রজেক্ট আছে এটা কাজ কি। তো বিগ একটা, কিন্তু বিগ একটা ইম্প্যাক্ট পড়ে, প্রজেক্ট ছোট হলেও এটার ইম্প্যাক্টটা কিন্তু হিউজ। ওকে, সো এটার ক্ষেত্রে কিন্তু এর আগে পাঁচ টাইম মেবি অনেক এয়ারড্রপ আপনারা পাইছেন, আমি সঠিক জানি না, বাট হয়তো বা তারা দিয়েছে বিভিন্ন এয়ারড্রপ, তারা দেয় নাই, অন্য বিভিন্ন প্রজেক্ট আর কি এটার উপরে ভিত্তি করে এয়ারড্রপ দিছে। আচ্ছা, তো এখন হচ্ছে তারা নিজস্ব একটা এয়ারড্রপ লঞ্চ করবে যেটা নাম হচ্ছে, মানে টোকেনের নাম হিউম্যান। সিজন 1-এ যারা কাজ করছেন তারা তো করছেনই, বাকি সিজন 2টা মিস দিয়েন না। খুবই সিম্পল, কীভাবে কী করবেন ওটা বলি। এর আগে আপনারা হচ্ছে এই যে দেখাইলাম না যে হিউম্যান পাসপোর্ট যে ওয়েবসাইট আছে, এখানে মিনিমাম 20টার মতন পয়েন্ট কালেক্ট করে নেবেন, তারপরে মিন্ট অন চেইন এখানে ক্লিক করে এটা মিন্ট করে নিন, $3 মতন ফি লাগবে। আচ্ছা, তো এই যে টাস্ক আছে এগুলো আপনারা অন্য ভিডিও দেখে আর কি এগুলো করে নিন। এগুলো যদি করতে যাই বহুত লম্বা হয়ে যাইব, সো এগুলো আমি স্কিপ করি। আমি হচ্ছে ডাইরেক্ট তাদের যে সিজন 2 আছে ওইটার মধ্যে যাই। আমি এই যে পোস্টের যে লিঙ্ক আছে এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, এখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখানে যে উপরের লিঙ্ক আছে ওইটা হইতেছে এই যে এই হিউম্যানিটি পাসপোর্টের এই যে পোর্টাল আছে এটা লিঙ্ক। আর দ্বিতীয় যে লিঙ্ক আছে এটা হইতেছে তাদের সিজন 2 এর লিঙ্ক। এই লিঙ্কটা ওপেন করবেন, এই লিঙ্কটা ওপেন করলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। তো এই লেটস বিগিন এখানে ক্লিক করে আপনারা যে ওয়ালেট আপনাদের বেশি অ্যাক্টিভিটি আছে যে ওয়ালেটের মধ্যে, এবং যে ওয়ালেটের মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম টাইম এয়ারড্রপের মধ্যে আর কি জয়েন করেন, ওইটা এখানে কানেক্ট করবেন। ওকে, কানেক্ট করার পরে আর সেম ওয়ালেট দিয়ে কিন্তু এই যে ওয়েট, এই যে এইখানেও করবেন, হ্যাঁ, দুইটা যাতে এক ওয়ালেট থাকে। তো ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন, কানেক্ট করার পর আবার এই লেটস বিগিন এখানে ক্লিক করে দেবেন। এখানে আমাদের 4টে স্টেপ আছে, প্রথম দুইটা খুবই সিম্পল, ওইখানে নাম দিতে বলবে, তারপরে ইমেল দিতে বলবে, এগুলো আপনারা করে নেন, আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখানে এখানে দেখবেন যে একটা অপশন থাকবে ক্লিক করার, ওইখানে ক্লিক করে কমপ্লিট করে নেবেন। বাকি 3 নম্বর যেটা আছে প্রুফ অফ হিউম্যানিটি, এখানে ক্লিক করে আপনাদের ফেস ভেরিফাই করতে হবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে এই ওয়ালেট থেকে এটা কনফার্মেশনটা দিবেন। আচ্ছা, এখানে যেহেতু আমি ল্যাপটপের মাধ্যমে করতেছি, এখানে আমাকে একটা কিউআর কোড দিছে, তো আমি এটা হইতেছে মোবাইলের মাধ্যমে স্ক্যান করে দেন আমি মোবাইলের মাধ্যমে করব। আপনারা তো ডাইরেক্ট মোবাইল থেকে এটা করতে পারবেন। তো এখানে ওই দেখবেন যে কন্টিনিউ বা ইত্যাদি যা লেখা থাকে ওইখানে ক্লিক করে আপনারা হচ্ছে ফেস ভেরিফাইটা করে নেন। তো এই যেটা এটা কিন্তু তো এই যে এটা কিন্তু হয়ে গেছে। এখন বলতেছে ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো অ্যান্ড কন্টিনিউ মিন্টিং অন দ্য মেইন অ্যাপ। আচ্ছা, তো এখন এখানে চলে যাই।
এখানে আসার পরে দেখবেন যে একটু আর কি রিলোড দিবে, ওয়েট করবেন, দেখবেন যে অটোমেটিকলি ওটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে এটা কমপ্লিট করবেন। আর এখানে হচ্ছে একজনের ফেস দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্টের মধ্যে করতে পারবেন, হ্যাঁ, যেহেতু তাদের এইখানের কাজই হইতাছে একটা ওয়ালেটকে প্রোটেকশন বা ওইটা রিয়েল অ্যাকাউন্ট ওইটা আর কি মানে প্রিপেয়ার করা, তো ওই হিসাবে একটা ফেস দিয়ে একটাই ভেরিফাই করতে পারবেন। এরপরে 4 নাম্বার যেটা আছে এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদের একটা আর্টিকেলের মতন মেবি লিখতে হবে। হ্যাঁ, এই যে এখানে বলছে যে যে কোনো কিছু নিয়ে একটা আর কি আর্টিকেল লিখতে। তো আপনারা করবেন কি, এটার একটা ছবি তুলে ইয়াকে দিবেন, ওই চ্যাট জিপিটিকে দিবেন যে এখানে যা যা লেখা আছে ওই হিসাব করে আমাকে বিস্তারিত বলো যে কোন জায়গার মধ্যে কি কি লিখতে হবে। আর এখানে হচ্ছে বিভিন্ন জিনিস সিলেক্ট করতে হবে, এগুলো আপনারা আপনাদের মতন দিয়ে দিন আর কি। জাস্ট আমাদের দরকার হচ্ছে চ্যাট জিপিটি থেকে একটা টাইটেল আর হইতাছে একটা ডিসক্রিপশন লেখা, আর এগুলো আন্দাজ আমাদের সিলেক্ট করে তারপরে টাইপ যেটা আছে এটা যেই আপনাদের টাইটেল দিবে ওই টাইটেল অনুযায়ী এখানে টাইপটা সিলেক্ট। এখানে বিষয়টা হইতেছে এখানে মানে যে কোনো কিছু আর কি আপনারা চাইলে লিখতে পারবেন, এখানে ডিজিটাল অর ফিজিক্যাল আর্ট বা অ্যানিমেশন অ্যান্ড ফিল্মস, তারপর হইতেছে লং লং ফর্ম একাডেমিক্যাল ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কোনো কিছু একটা আর্টিকেল লিখবেন। রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টস, ওয়েব অ্যাপ, এগুলো নিয়ে একটা আর্টিকেল লিখবেন। টাইটেল, ডিসক্রিপশন, আর এখানে ওই টাইটেল মানে টাইটেল অনুযায়ী যা লেখা আছে, যেমন যদি এখানে কোনো ছবির বিষয়ে যদি লেখা থাকে তাহলে এখান থেকে যেটা আছে ওইটা লিখবেন। আর যদি কোনো আর্টের বিষয়ে লেখা থাকে তাহলে এখান থেকে, আচ্ছা এটা পড়ে নিয়ে হ্যাঁ, যেটার সাথে মিলে। এরপরে নিচেরটাও সেম। তারপরে এখানে টাইপ লিখবেন যে কোনটা, যদি আপনারা কোনো আর্টের বিষয়ে লিখেন যে ছবি ইত্যাদি ইত্যাদি তাহলে এখান থেকে আর্ট সিলেক্ট করবেন। বা যদি ওয়েব 3 বিষয়ে লিখেন তাহলে এখান থেকে যে রিসার্চার, তারপরে ডকুমেন্ট, ওয়েব অ্যাপ, এগুলো সিলেক্ট করবেন। তারপরে নিচে এখানে এটা অপশনাল আছে, নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। আমি এটা কমপ্লিট করে নিতেছি চ্যাট জিপিটির মাধ্যমে অবশ্যই। আচ্ছা, এখানে হইতেছে আমি চ্যাটজিপিটির মাধ্যমে একটা কিছু লিখে নিছি। এখানে যে টাইটেল আছে না, এটা পরের বারও কাজে লাগবে, তো এটা আপনারা কপি করে নেন। এখানে যে টাইটেলটা দিবেন, দেন এগুলো সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে বলতেছে ওই টাইটেল অনুযায়ী, মানে বলে নাই বাট এখানে একটা ছবি আপলোড করতে হবে কি নিয়ে, ওই আগের পেজের মধ্যে যেই বিষয়ে লেখছেন মানে ওই টাইটেল অনুযায়ী আর কি এখানে ছবিটা দিতে হবে। তো এই টাইটেলটা সার্চ দিবেন গুগলের মধ্যে, এরপরে যা আসবে, ছবি আসবে, যেটা সুন্দর লাগবে, যেমন আমার কাছে এটা ওরকম একটু ভালো লাগতেছে, তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিব এটা। তো এখানে আমি ছবিটা আপলোড করে দিয়েছি, দেন এখানে বলতেছে ইউআরএল অপশনাল, এটাও অপশনাল, তো এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। এরপরে এখানে হচ্ছে আপলোড কাস্টম কভার ইমেজ, মানে কভার ইমেজ সিলেক্ট করতে বলতেছে। তো এখানে চাইলে আবার আরেকটা দিতেও পারেন, না দিলেও নেক্সট অপশনটা কিন্তু অ্যানেবেল আছে, হ্যাঁ, মেবি এটা অপশনাল, বাট তারপরে সেম ইমেজটা এখানে দিয়ে তারপর আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেন। তারপরে এখানে টিকমার্ক, এখানে টিকমার্ক, তারপরে সাবমিটের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা মেবি আমাদের ডান হয়ে যাবে। এই যে আপাতত এটা সাবমিট, বাট এটা কিন্তু পেন্ডিং থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে তারা ম্যানুয়ালি ভাবে কনফার্ম করবে। কিভাবে বুঝবেন ওইটা, এখানে আপনারা গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন, দেখবেন যে এটা পেন্ডিং আছে। তো এটা মেবি 1-2 দিনের মধ্যে আর কি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর এখানে আপনারা হচ্ছে পয়েন্ট পেয়ে যাবেন, এই যে হিউম্যান পয়েন্ট, তো এটাই কিন্তু আমাদের মেইন, হ্যাঁ। আর এখানে কিন্তু হিউম্যান পয়েন্ট যেটা আছে এটা আহামরি ইনকাম হবেও না, যারা সিজন 1-এ কাজ করছেন তারা ওইখান থেকে বোনাস পাইছেন একটা, আর যারা ওই এখানে কাজ করবেন তারা মেবি 1000 বা এরকম সামথিং পাবেন। বাট এখানে কোনো রেফার বা এক্সট্রা কোনো আর্নিং নেই, মানে আর্নিংয়ের মাধ্যম নেই, আপনি যে পয়েন্ট পাবেন সবাই সেম পয়েন্টই পাবে, ওকে। বাকি সিজন 1-এ যারা কাজ করছে তারা যেমন একটু বেনিফিটে, ওকে। আর আপনারা এই যে হিউম্যান পাসপোর্ট যেটা আছে এখানে অবশ্যই 20+ স্কোর নিয়ে এটা মিন করে দেন। তো এরকমভাবে এখানে জয়েন করে দেন, মিস দেন না। প্রজেক্টটা কিন্তু ভালো আছে, এটা মেবি খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে, কারণ তারা কিন্তু তাদের টুইটারের মধ্যে অনেকবারই বলছে যে এটা কামিং সুন, দেখাইব এটা আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে তারা ফেব্রুয়ারির 5 তারিখে কিন্তু মেনশন করছে যে হিউম্যান ইজ কামিং, মানে এটা আসছে। তো হয়তো বা এই মাসের মধ্যে বা সামনের মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে, বা আবার লেটও হইতে পারে, কারণ বিভিন্ন প্রজেক্ট তো বলে যায় কামিং কামিং কামিং, বাট লেট করে অনেক। তো আপাতত জয়েন করে নেন, যখন আসে তখন আপডেটটা দিয়ে দিব। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন, ওকে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।